কাজ করার জন্য যে বুলেটটার মধ্যে ওয়াটার সিস্টেম চালু করা আছে, তাহলে এই সব যে গলি নেয়ারও যে পেস, সেই পেসগুলোতে আমরা কিন্তু হচ্ছে ওই বুলেটটা ঢুকাতে পারতাম যদি প্রপার ইনফরমেশনটা আমরা পেতাম। আপনারা কোথা থেকে ইনফরমেশন? আমরা অ্যাকচুয়ালি ব্যারাকপুর কন্ট্রোল থেকে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, এইখানকার লোকাল থেকে আমরা কোনো ইনফরমেশন পাইনি। যে মেবি যে কোনো কারণে হয়তো আমাদের নাম্বারটা আমাদের কাছে ছিল না বা হচ্ছে ধরেনি, সেটা ব্যারাকপুরে ঢুকেছে, ব্যারাকপুর থেকে আমাদের কনভে করেছে। ওকে, গুড ডে, গুড ডে। আমার বৌমা বলছে, বলে কাকিমা, বৌমা, ভাসুরের ছেলে ও নাতিপুতি সবাই ডাকছে, ঠাকুমা আগুন লেগে গেছে। তারপরে আমি সব পাড়া প্রতিবেশী সবাইকে ডাকলাম, আত্মীয় স্বজনদের ডাকলাম, তারপরে সব সিলিন্ডারগুলো নিচে নামালাম টেনে টেনে, সবাই মিলে দিদি বাস্ট করে। তারপরে এসে এই সবাই এসে আগুন নেভালো। তারপরে আপনারা ঘরে কি কেউ ছিল ওই সময়? ঘরে ওই যে সন্ধ্যাবাতি দিয়েছে, প্রদীপ নিভাতে ভুলে গেছে, প্রদীপের থেকেই আগুনটা লেগেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মানুষের? যে কেউ ছিল? মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, আমি তো পুরো সেন্সলেস হয়ে গেছিলাম এগুলো টানাটানি করে আর টেনশনে। বাড়িতে তো কেউ নেই, ওদের বাড়ির মানুষ তো কাজে গেছে, একজন বাইরে গেছে, কেউই নেই। তারপরে এই অবধি আমি ওদের যাদের ঘরে আগুন লেগেছে তার কাকিমা সদ্য আমার ভাসুর, আমার যা মারা গেছে, 1 বছরও হয়নি। আপনার নাম? আমার নাম শিলা দেবী। এটা জায়গাটার নাম? জায়গাটার নাম কি? মিলননগর, কাস্তাপাড়া মসজিদ বাটি। আমার জামাই, 2 জামাই, ভাসুরের সবাই মিলে এসে আগুনটা নিভাবে। সঞ্জয় বাবু নাকি শোভন শোভন তো ঘরের ভিড় আর কি এই জায়গাটা এই আমি ঠিক আছে, দেখো পেট্রোলটা আলো করে দেখে নিলাম, কাঠের জিনিস তো ওটা। ধোয়া আছে মানে ভাই ওদিকে কিছু হয়নি ভাই। সোনা থাক বললাম না, শোভন তো